এই দুর্মূল্যের বাজারে আপনি যদি আপনার ছাদ বাগান থেকে এরকম টুকটাক কিছু সবজি হারভেস্ট করতে পারেন, তাহলে তো সত্যিই খুব ভালো লাগে, তাই না? হ্যাঁ, এই যে এখন আগস্ট মাসে এখন প্রচণ্ড পরিমাণে বর্ষা হচ্ছে, চারিদিকে জলে থই থই করছে। এই সময় সবজির দামও কিন্তু বাজারে প্রচুর। তা আগস্ট মাসের প্রথম আপনি যদি আপনার ছাদ বাগানে এরকম কিছু শাক সবজির গাছ করতে পারেন, তো তাহলে কেমন হয়? নিজের বাগান থেকে যদি এরকম সুন্দর লাউ শাকের ডগা পান, বা পুঁই শাক বা কুমড়ো শাক যদি তুলতে পারেন, তাহলে কি ভালো লাগে না? নিশ্চয়ই ভালো লাগে, প্রত্যেকেরই আনন্দ লাগে, এবং আমরা প্রত্যেকেই চাই আমাদের ছাদ বাগানে এরকম টুকটাক কিছু শাকসবজির গাছ তৈরি করার। হ্যাঁ, অবশ্যই আমরা চাই যে আমাদের ছাদ বাগানে টুকটাক কিছু শাক সবজি ফল ফুল আমরা পাবো। দেখুন, এখানে হচ্ছে ছোট্ট ছোট নতুন লাউয়ের চারা, আর ওদিকে তো দেখালাম কি সুন্দর লাউয়ের গাছ উঠছে, আর এদিকে দেখুন কুমড়ো ফুল। তাই এরকম এই বর্ষার সময় আবার এখানে লাল শাক, যদি আমরা অতিরিক্ত বর্ষায় এরকম টুকটাক একটু আধটু শাকসবজি হারভেস্ট করতে পারি, আর কুমড়ো ফুলগুলো তো বড়া ভেজে খাওয়ার জন্য ভীষণ একটি ভালো জিনিস। এটার বড়া খেতে কেনা ভালোবাসে, সকলেই ভালোবাসে কুমড়া ফুলের বড়া। আর এই দেখুন এখানে কুমড়ো গাছটা এই যে ওপরে হয়ে যাচ্ছে, ওখানেও হয়েছিল ফুল, ওখান থেকে দুটো তুলে নিলাম। আপনাদের বলবো আপনারাও এরকম কিছু টুকটাক গাছ অবশ্যই লাগান। দেখুন কতগুলো কুমড়ো ফুল হারভেস্ট করেছি আমি আমার ছোট্ট ছাদ বাগান থেকে, তাও আবার এখানে মাত্র একটা গাছ রয়েছে। আমি কিন্তু আমার ছাদ বাগানটায় প্রায় সময় একটা দুটো সবজির গাছ লাগিয়ে রাখি। তবে হ্যাঁ, সবজির গাছগুলো লাগালে ছাদটা একটু নষ্ট হয় তো বটেই, কী আর করা যাবে, ছাদের মোহ করতে গেলে আর নিজেদের শখ পূরণ হবে না। আর নিজেদের শখ পূরণ করতে গেলে তখন তো ছাদের মোহ আপনাকে ত্যাগ করতেই হবে। এখানে দেখুন দুটো বস্তার বেডে আমি শাকের গাছ লাগিয়েছি। এই বৃষ্টি অতিরিক্ত হচ্ছে এমন সময় কিন্তু ছাদে ঘাসও ফুটছে প্রচুর। হ্যাঁ, শাকের গাছগুলো যে বীজ ফেলেছি দানাগুলো, গাছগুলো তো হচ্ছে, কিন্তু এই যে এত পরিমাণে ঘাস, এই ঘাসগুলো কিন্তু সবসময় তুলে ফেলে দিই, তারপরেও হয়ে যায়, প্রচুর পরিমাণে ঘাস হয়। তো বর্ষাকালে একটু ঘাস তো পরিষ্কার করতেই হবে। আর আমি কিন্তু আমার ছাদ বাগানে কোনো রকম রাসায়নিক কিছুই স্প্রে করি না, কোনো কীটনাশকও স্প্রে করি না। এমনিতেই সবজির খোসাগুলো দিই, বা সবজি ভেজানো যে তরল সার সেটা দিই, তাতেই কিন্তু গাছগুলো হয়ে যায়। দেখুন এই যে বস্তার বেডগুলো এগুলোতে লাগিয়েছি, আর এগুলোতে টুকটাক এই যে মূলো শাক দেখতে পাচ্ছেন আপনারা, মূলোর বীজ ফেলেছিলাম, সেখানে কিন্তু মূলো শাক হয়েছে, আর লাল শাক সাদা শাক। পালং শাকের বীজ ফেলেছিলাম, পালং শাকের অতিরিক্ত বৃষ্টির জন্য শাকগুলো সব বেরিয়ে কিন্তু নষ্ট হয়ে যায়। অতিরিক্ত বৃষ্টির সময় সত্যিই গাছ কিন্তু করা একটু মুশকিল। হ্যাঁ বন্ধুরা, যখন গরম থাকতে থাকতে যদি আমরা বীজগুলো বসিয়ে দিই, তাহলে কিন্তু গাছগুলো খুব সুন্দর হয়। আর গরমটা চলে গেলে, বর্ষা এসে গেলে, তখন কিন্তু গাছগুলো করা সত্যিই খুব কঠিন হয়ে যায়। এখানটায় তো চিচিঙা হয়েছিল অনেক, এখান থেকে চিচিঙা হারভেস্ট করেছি, ওদিকে হয়েছিল ঝিঙেও হারভেস্ট করেছি, আপনাদের সামনে সেই ভিডিও নিয়ে এসেছি। এখানে দেখুন লাল শাক, আর এই যে দেখুন পাট শাকটা, যদি একদিন একটু রোদ হয় তাহলে আবার গাছগুলো ঝিমিয়েও পড়ে। এই দেখুন এখানে ভেঁড়িটা, এটা পেকে গিয়েছিল, ওটার বীজ আবার আমি ফেলে দিয়েছি, নতুন চারা যদি তৈরি হয়ে যায়। আমি এদিকের ছাদটা আপনাদের একবার দেখিয়ে দিই। এদিকের ছাদে দেখেছেন একটি কি সুন্দর লাল শাক হয়েছে। এই যে শাকটা, এটা ডাঁটা শাক বা লাল নোটে বা খোসলা শাক বলা যায়। এটার গোড়াটা এতটাই মোটা, আর কতগুলো ডালপালা নিয়ে হয়েছে, দেখুন কি বিরাট একটি গাছ। তো আপনারা এরকম আপনাদের ছাদ বাগানে লাগাতেই পারেন। দেখুন আপনাদের সামনে থেকে দেখাই গাছটির গোড়াটি কতটা মোটা, দেখেছেন গাছটি কতটি মোটা গোড়াটা। এটা আমার ড্রাগনের টবে হয়েছে। এই গাছটিকে মানে কেটে আমি কিভাবে খাবো সেটাই ভাবছি। দেখুন কতটা বড় আর কতটা মোটা গাছ। এই গাছটাকে সত্যি হাত দিতেও মন চায় না, এগুলো হচ্ছে শখের জিনিস। তো এরকমভাবে ডালগুলো যদি আমরা ভেঙে নিই, এই যে ডগের পাতাগুলো, তাহলে কিন্তু আবার ঝাঁকড়া হয়ে যায় এবং বিরাট একটি গাছে পরিণত হয়। তাই আপনাদের বলবো আপনারা এরকম শাকের গাছ লাগাতেই পারেন। দেখুন এখানে হয়েছে কত সুন্দর একটি সজনের গাছ। হ্যাঁ, সজনে ডাঁটার গাছ, এটা কিন্তু ছাদ বাগানে সত্যিই সুন্দর হয়। আমি এখানে লাগিয়ে বুঝতে পারলাম যে ছাদ বাগানের সজনের শাকটা কিন্তু খুব সুন্দরভাবেই বৃদ্ধি হয়। দেখুন আমার এখানে তো হয়েছে, দেখেছেন কত সুন্দর। ছাদে আমি শুধুমাত্র ডাল বসিয়েছিলাম, আর ডালটা বসিয়েই দেখুন কত বড় সজনে শাকের গাছ হয়েছে। তো আপনারা এইভাবে টবে সজনে শাকও লাগিয়ে নিতে পারেন।
বিভিন্ন রকমের শাক সবজি এবং সজনের শাকের গাছ সব কিছুই আপনারা লাগাতে পারেন। আর আমার এই যে ড্রাগনের গাছগুলোকে সত্যিই নষ্ট করে দিচ্ছে। দেখুন ড্রাগনের গাছগুলো একদম নষ্ট হয়ে যাবে এই গাছগুলোর জন্য। এদেরকে আমি এখানে রাখতে চাই না, তাও কিন্তু এরা এখানে হয়ে গিয়েছে। দেখুন এদিকটাতে হয়েছে পুঁই শাক, প্রতিটি আমার ড্রাগনের টব দেখেছেন এখানেও কীরকমভাবে পুঁই শাকগুলো হয়েছে। আর এখানে হয়েছে আবার কুমড়ো শাক, আবার চিচিঙার গাছ। ছাদ বাগানে আপনারা সব কিছুই শাক সবজি লাগাতে পারেন। এই দেখুন এখানে হয়েছে একটি আবার লাল শাক। এই যে শাকগুলো এগুলোকে নোটের শাক বলা হয়, এগুলো সত্যিই খুব বড় হয়। আর ওদিকে পুঁই শাকগুলো দেখুন ওইদিকে বেয়ে চলেছে। আর এখানে দেখুন হয়েছে একটি তরমুজ। আপনারা হয়তো ভাববেন যে এটা কি সত্যি, সত্যি আমিও বিশ্বাস করতে পারিনি যে আমার ছাদ বাগানে তরমুজ হয়েছে। একটা না পেছনের দিকে আরও একটা তরমুজ হয়েছিল, সেটা আমি কেটে খেয়েছি। আর এদিকে দেখুন এদিকে কতগুলো তরমুজের গুটি এসেছে, দেখেছেন কত কত তরমুজ হয়েছে। তো এইভাবেই আপনারা কিন্তু গাছ করে নিতেই পারেন। কুমড়ো শাকগুলো দেখুন এখানেও একটা বড় লাল শাক হয়েছে। আর এখানে দেখুন কি পরিমাণ কুমড়ো শাক, আর এখানে পুঁই শাকটার রূপ দেখুন। যত বৃষ্টির জল পড়ছে এই গাছগুলো যেন লাফিয়ে লাফিয়ে বেড়ে উঠছে। হ্যাঁ বন্ধুরা, এই সময় সবজির গাছ কিন্তু আপনারা করে নিতেই পারেন, তবে মাটির থেকে ছাদ বাগানে তো ভালো সবজির গাছগুলো হয়। দেখুন এখানটায় দেখেছেন কি সুন্দর কুমড়োর গাছটা। দেখুন এই যে কুমড়োর শাকগুলো এগুলো সত্যি কিন্তু দারুণ হয় এবং খেতেও ছাদ বাগানের শাক সবজি মানেই কিন্তু খেতে এক আলাদাই মজা। হ্যাঁ বন্ধুরা, ছাদ বাগানের এই শাক সবজিগুলো তুলে যখন আপনি রান্না করবেন তার আলাদাই এক মজা লাগে। দেখেছেন এই যে ছাদটা কিন্তু একদম ঘন জঙ্গল হয়ে গিয়েছিল। আর এই এত ঘন জঙ্গল দেখে আমার স্বামী তো আমাকে ভীষণ বকাবকি করছে, তাই আমি কিন্তু গাছগুলোকে সব এখন আপাতত কেটে ফেলেছি। আর কেটে এখন একদম পরিষ্কার করে দিয়েছি, তো সেটাও আপনাদের সামনে দেখাবো। আর এত সুন্দর সুন্দর গাছগুলো নিজেরাও খাইনি, মানে যা কেটেছি সবাইকে দিয়ে দিয়েছি। এত শাক একদিনে কাটলে কী করে খাবো। ওই দেখুন ওখানে হয়েছিল চিচিঙা। আর কেন সব কিছু কেটে ফেলে পরিষ্কার করেছিলাম সেটাও বলছি। ওই যে আগে আপনাদের বেডটা দেখিয়েছিলাম বড় বড় বস্তা, ওর মধ্যে আমি খড় তুলেছিলাম। কোনো রকমভাবে খড় বা আগড়ার মধ্যে সাপের ডিম চলে এসেছিলো। ছাদ বাগানে দেখলাম দুটো সাপের বাচ্চা, আর সেই ভয়ে আমি সমস্ত গাছ মানে কেটে ফেলে দিয়েছি। আমার স্বামী পরিষ্কার করে দিয়েছে। এই যে এত গাছ, সে তো রেগে সমস্ত গাছকে আমার ছিঁড়ে ফেলে দিয়েছে একদিনেই একসঙ্গে সমস্ত গাছ আমি ছিঁড়ে ফেলেছি। আর সত্যি ভীষণ ভয় পেয়েছি। আর এই সমস্ত বস্তা আমি সব কিছুই ফেলে দিয়েছি। আর এখন ছাদটাকে একদম পরিষ্কার করে নিয়েছি। শুধুমাত্র ড্রাগন, আমার স্বামীর অনুমতি রয়েছে শুধুমাত্র ড্রাগন লাগানোর। যদিও ড্রাগনটাও আমার ছাদে আর লাগানোর ইচ্ছে নেই, কারণ আমি ভীষণ ভয় পেয়েছি ওই দুটো সাপের বাচ্চা দেখে। সত্যিই তো এটা তো একদম অসম্ভব জিনিস, ভয় লাগবে না বলুন। প্রচুর ভয় পেয়েছি আমি, আর তাই এখন ছাদ আমার একদম পরিষ্কার। ছাদে আর কোনো কিছুই নেই, মানে দু একটা গাছ রয়েছে, কিন্তু আমি সত্যি আর ছাদে আর সবজি করবো এমন ভাবনা আমার মনের মধ্যে আর নেই। কারণ আমি ভীষণ মানে ভীত। এই কারণেই ভীত যে ছাদে এরকমভাবে হয়। আসলে খড় তুলেছিলাম গরমের সময়, খড়ের মধ্যে কোনো রকমে হতে পারে রয়ে গিয়েছে কোনো দুটো ডিম। এটা আমার স্বামী বলেছে আমাকে যে ওই খড়ের মধ্যেই এসেছে। আর আমার স্বামী হাতে করে সাপের বাচ্চাগুলোকে ফেলেছে, মানে মরা সাপের মরে গিয়েছিল, তো সেইগুলো ফেলেছে। আমার তো ভয়েই অবস্থা খারাপ। ভাবুন ছাদে এই শাকসবজি করব কি, মানে ওদের ভয়ে আর কিছুই করিনি। হ্যাঁ, এখন শুধুমাত্র ড্রাগন রেখেছি, আর এগুলো সব একদিনে আমি কেটে ফেলেছি। অত সুন্দর লাউ শাকের গাছ, কুমড়ো গাছ, পুঁই শাক সব কিছুই একদিনে। আর ওই যে লাল আপনাদের নোটের শাকটা দেখালাম ওটাও ফেলে দিয়েছি, সব সজনে গাছ সব কিছুই। আর সত্যি কথা বলতে ভয়ে ভিডিওটাও সেদিন করিনি আমি, এতটাই ভয় লেগে গেছিলো ওই বাচ্চা দুটো দেখার পর। তাই ভয়ে যে গাছগুলো যে আমি তুলেছি বা হারভেস্ট করেছি সেই ভিডিওটাও আমি করিনি ভয়ে। তো এখন আপনাদের ছাদটা অবশ্যই দেখাবো যে এখন আমার ছাদটা কি রয়েছে। এখন আমার ছাদটা সম্পূর্ণ ফাঁকা, শুধুমাত্র ড্রাগনই রেখেছি আমি। আর এই দেখুন এই যে কয়েকটি আমি পুঁই শাক তুলে নিলাম এখান থেকে। যদিও সত্যি গাছের জিনিস বলে খারাপ জিনিসগুলোই আগে প্রথম তুলতাম আর ছাদে শখের জন্য রেখেছিলাম, কিন্তু এখন আর সত্যিই কিছুই নেই। সবজিগুলোর জন্য একটু মন খারাপও হচ্ছে, কারণ আমি যদি ওই সবজিগুলো রাখতাম তাহলে তো খেতে পেতাম, নিজের প্রয়োজনে ওখান থেকে তুলতে পারতাম।
কিন্তু আবার ভাবছি যা আমাদের এখানে গ্রামে প্রচণ্ড পরিমাণে যা ওইসব জিনিসের উপদ্রব, তাতে করে না বেশি বন জঙ্গল রাখাই ভালো বাড়ির সামনে। তো আমার স্বামী গাছগুলোকেও আমার এখন নামিয়ে দিয়েছে। এই দেখুন এখানে টবে আমি ডাল কাটিং করে বসিয়েছি। দেখুন বালিতে গাছগুলো কিন্তু সাকসেস হচ্ছে। বালিতে ডাল বসিয়ে দিলেই সুন্দরভাবে চারা তৈরি হয়। আর এই যে গাছগুলো দেখুন, আমার যত টবে ভালো ভালো গাছ, অনেক দামি দামি গাছ রয়েছে, তো সেই গাছগুলোকে সব এভাবে কিন্তু আমার স্বামী ফেলে দিয়েছে। মানে রাস্তার একদম অপোজিটে অনেক দূর করে রেখে দিয়েছে। ছোটো আলুদের জায়গা ওপাশটা তারই একটা সাইড ধরে রেখেছে। আর আমার দেয়াল গায়ে মাত্র 2-1টি গাছ আমি রেখেছি। এই দেখুন ছোটো ছোটো টবগুলো এগুলো রেখেছে, কারণ সত্যি আমাদের এখানে ওইসব জিনিসের ভীষণ উপদ্রব, তাই ভয়ও লাগে। ঘরের মধ্যে মাত্র এই 2টো গাছ রেখেছি আমি, একটা অ্যালোভেরার টব আর একটা মানি প্ল্যান্টের টব, কিন্তু এতেও ভয় লাগে। ওই টবটা থেকেই জানি না আবার দোতলাতেও মাঝে মাঝে লাল বিছেটা চলে আসে। লাল বিছেটা কেন আসে, কোথা থেকে আসে আমি জানি না। তো এইসব জিনিসের জন্য খুব ভয় লাগে। এখন দেখুন ছাদে কিছুই নেই, সমস্ত গাছ আমি উপড়ে ফেলে দিয়েছি, আর শুধুমাত্র এখন রেখেছি ছাদে ড্রাগন। আর এই যে ড্রাগনের টবে আমি খাবার হিসেবে কিন্তু এই সবজির খোসাগুলোই দিই। আর ওই যে ফল যেগুলো খাওয়া হয় না, ফ্রিজে হয়তো পচে গেল, নষ্ট হয়ে গেল, ওই সব ফলগুলো আমি কিন্তু এই ড্রাগনের টবে ফেলে দিই এইভাবে। আর এইভাবেই কিন্তু আমি গাছ করছি। আপনারা চাইলে আপনারাও এইভাবেই গাছগুলো করতে পারেন। আমি কিন্তু এই সবজির খোসা ছাড়া আর কোনো কিছুই ব্যবহার করি না। হ্যাঁ, প্রতিদিনের যে সবজির খোসা, ভাতের মার, সেগুলো এই গাছের গোড়ায় ফেলে দিই। এই যে লঙ্কার গাছটা, আরেকটা এদিকে এই ছাদে ছিল লঙ্কার গাছ, সেখান থেকে তো 1 প্লেট লঙ্কা আমি হারভেস্ট করেছি, আপনাদের সামনে সেই ভিডিও নিয়ে আসছি। এদিকে দেখুন এখন আর কোনো গাছ নেই, সব টবগুলো ফাঁকাই পড়ে রয়েছে, টবে শুধু ঘাস হয়ে গিয়েছে। আর এই যে রাবার প্ল্যান্ট, সিংহনিয়াম বটের চারা, এদিকে একটা এই যে লঙ্কার গাছ রয়েছে, আর এদিকে একটা ভেরিকেটেড বটের চারা, এই কয়েকটি মাত্র গাছ। এই লঙ্কাটা থেকেও আমি লঙ্কা হারভেস্ট করেছি। আর এই যে এদিকটাতে দেখুন একটি বটের চারা, আর এখানে দেখেছেন সমস্ত টব আমার এখন ফাঁকা। এখানে একটি উচ্ছের গাছ, ওই যে বড় বেডে যে উচ্ছের গাছটা দেখিয়েছিলাম সেটাকে ওই টবে বসিয়েছিলাম, ওতে একটি উচ্ছে ধরেছে। এখানে এখন ক্যারেটে নতুন করে লাগিয়েছি পুদিনা, আর ওই পুদিনাটা সত্যি ভালো হচ্ছে। এখানে আঙুর গাছটা দেখছি এখন কিন্তু বৃষ্টির জল পেয়ে ভালোভাবে গ্রো করছে। এই যে গামলাগুলো সবই এখন ফাঁকা, দেখুন ঘাস হয়েছে, তার মাঝে 1-2টো শাক। হ্যাঁ, আমি এখন সমস্ত গাছগুলো নষ্ট করে ফেলেছি, আর টবগুলো এই যে ফাঁকা পড়ে আছে। তবে শীতকালে এইসব টবে প্রচুর ফুলের গাছ লাগাবো।